তাহলে ওনাকে এই অর্ডারটা পাস করাতে হবে যে পশুর মধ্যে আগে যে আইনটা পাস করেছে যে পশু বলি দেওয়া যাবে না। আমরা নিশ্চিতভাবে এবছরও কুরবানি বন্ধ করে দেবো। যদি ওই পশুর মধ্যে খাসি পড়ে সেটাকেও ব্যান করতে হবে। যদি ঠিক এবছরের পরে ওই পশু বলি টোটালি বন্ধ করতে হবে, আমরা এই মুসলিম সম্প্রদায়ের মানুষ নিশ্চিতভাবে ওই আইনটা গ্রহণযোগ্য করব। এই বলে আমি আমার ছোট এখানে ভাষণ দেওয়ার জন্য মিটিং ডাকা হয়নি। আপনি ভাষণ দিচ্ছেন, কোন প্রশ্ন ছিল না আপনার। আপনাকে আমি আগেই বলে দিয়েছি ছাগলকে বাদ দেওয়া যাওয়ার জন্য দরখাস্ত করতে হবে। না তাহলে ভাষণ দিতে উঠেছিলেন কেন? আপনি নেতা হচ্ছেন, তাহলে কি দাবি রেখেছেন? আমি তো আগেই বলে দিয়েছি পাবলিক দরখাস্ত করবে। আমি তো আগেই বলে নেতাগিরি তো চালাচ্ছেন এখানে। আমি তো আগে ভাই বলে দিয়েছি যে যদি আপনার কোন পাবলিক দরখাস্ত করেছিল বলে এই অর্ডার হয়েছে, আপনিও কোর্টে দরখাস্ত করুন। সব আইসির গাড়ি আপনি কোন আইসি দরখাস্ত করে করায়নি। এটা আগের অর্ডারটা কোন আইসি দরখাস্ত করে করায়নি, তো এটা আইসি দরখাস্ত করে করাবে না। শুধু বাংলা কথা বোঝেন নাকি? আইসি আপনি কোর্টে যান, আপনার জন্য বললে নেই। কোর্টে পদ্ধতি আছে, এক পক্ষ যদি অর্ডার করাতে পারে আরেক পক্ষ অর্ডার করাতে পারবে। তো আইন তো সবাইয়ের জন্য একই আছে। ভাষণ নিয়ে লাভ নেই, কাজ করুন। চারটা হাততালি পেয়ে গেলাম, ভালো লেগে গেছে, ঘর চলে যাব। দরখাস্ত করার আছে, হাইকোর্টে যাবেন। তাহলে হারাকরণ করছেন কেন? মিটিং করতে এসছি, মিটিং হবে। আপনাদেরকে তো বারবার আমরা বললাম যে দরখাস্ত করার অধিকার সবাইয়ের আছে। আমি ভাই বলিনি, আমি আগেই বলেছি। এক ভাই প্রশ্ন করলেন, আমি তখন উত্তর দিলাম যে